একজন রেপিস্টকে পৃষ্ঠপোষকতা দেয়া রেপ করার চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি যে তারা শুধু বহিষ্কারেই থাকবে না, তারা তাদের শাস্তিও নিশ্চিত করবে। যে ধর্ষণ করলো সে কেন আবার ছাড় পেয়ে যাবে? তার হয় যাবজ্জীবন হবে, নাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রত্যেকবার যখনই দেশে এই ধরনের জিনিস বারবার ঘটছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায়। আইনটাকে ইমপ্লিমেন্ট করা হোক, আইনগুলোকে সংস্কার করা হোক। আপনি যদি বাংলাদেশের রেপ কালচার নিয়ে একটু গবেষণা করে দেখেন, তাহলে আমাদের দেশের রেপ যারা করে তারা মোস্টলি রাজনৈতিক দলের সাথে যুক্ত, কিংবা রাজনৈতিক দলের কেউ তাদের ব্যাকআপে রয়েছে। যখন যখন নির্বাচন হয়নি, তারা অনেক কথা বলেছে নারীর নিরাপত্তা নিয়ে, এবং এই নিরাপত্তা তারা নিশ্চিত করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। তো এই জিনিসটা আমার মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু একই সাথে আমি আশাবাদী, কারণ তারা নতুন এসেছে। তো আমি একবারই বলতে পারবো না যে তারা 1 মাসও হলো বসে নেই, তারা কিচ্ছু করেনি। তো আমি মনে করি, আমি একটু আশা রাখতে চাই, আশা করি যে তারা শুধু বহিষ্কারেই থাকবে না, তারা তাদের শাস্তিও নিশ্চিত করবে। ধর্ষণ এটা ক্রাইম, এটাকে আমরা ক্রাইম হিসেবেই দেখব। আর যে ধর্ষণ করলো সে কেন আবার ছাড় পেয়ে যাবে? তার হয় যাবজ্জীবন হবে, নাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে যেন আর বের হয়ে যেতে না পারে। আর এই আইনটা আমাদেরকে কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে পরবর্তীতে আর কোনো শিশু, কোনো নারী, সে 3 বছরের শিশু হোক বা 60 বছরের নারী হোক, সে যেন কোনোভাবে হ্যারাসমেন্ট, ধর্ষণের শিকার না হয়। ধর্ষণ কোনো রাজনৈতিক টুল হিসেবে আমরা দেখতে চাই না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ এটা একটা ক্রাইম। এটা আমরা কোনো রাজনৈতিক দল এটা বা এভাবে আমরা দিতে চাই না। এই জিনিসটা ক্রাইম, আর এটার বিচার হবে সর্বোচ্চ লেভেলের, যেন নারীদের বডিটাকে কোনো টুল হিসেবে দেখা না হয়, কোনো সেক্সুয়াল অবজেক্ট হিসেবে দেখা না হয়। মানুষ, আমরা নারী, আমরাও মানুষ, আমাদেরকে সম্মানটা যথাযথভাবে দিতে হবে। রাজনীতি তো দিন শেষে আমাদের জীবনযাপনের ধারাকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রিত করে। রাজনৈতিক জায়গায় যদি নারীর প্রতি সহিংসতার এমন অবস্থা হয় যে এদের দলের বিভিন্ন ব্যক্তিরা ধর্ষণের মতো ক্রাইমের সাথে রিলেটেড, এবং তারপর দল সে বিষয়ে জিরো টলারেন্স দেখাতে পারছে না, এবং এটা তখন ওই ধর্ষণকে পৃষ্ঠপোষকতা দেওয়ারই সমতুল্য। এবং একজন রেপিস্টকে পৃষ্ঠপোষকতা দেয়া রেপ করার চেয়ে কোনো অংশে কম নয়, বরং এর সমতুল্য অপরাধ। সুতরাং আমাদের যে এক্সিস্টিং ল আছে, আমাদের আজকে প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্য এটাই ছিল যে আপাতত তার মধ্য থেকেই আমাদের যেন এর সঠিক একটা প্রায়োগিকতা, আমরা যেন বাস্তবায়ন আমরা দেখতে পারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।